আসসালামু আলাইকুম। আমরা এর আগের ৩ পর্বে নতুন নিয়মে ২০২৩ সনের যে নিয়ম হইছে ইনকাম ট্যাক্সের হিসাব, সেই হিসাবে যে সমস্ত বন্ধু একটু কম বোঝেন ট্যাক্স ক্যালকুলেশন, আমার বন্ধুরা, তারা অনেকেই রিকোয়েস্ট করে আমার কাছে জিজ্ঞেস করে। তা আমিও যে খুব বেশি বুঝি তা না। তো আমি অনেকে আমার কাছে মনে করে যে আপনি ইজিলি সবকিছু বুঝিয়ে দিতে পারি। তো আমি যেগুলি বুঝি সেগুলি আপনাদের সাথে পেশ করি। যে ইনকাম ট্যাক্সের যে আজকের পর্বে আমি দেখাবো যে ওই যে সঞ্চয়পত্র, ডিপিএস, তো যে সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করলে টাকা খাটাইলে যে লাভ হয়, সেই লাভের টাকাটা রিবেট পাওয়া যায়, মানে ইনকাম ট্যাক্স থেকে মানে মাইনাস হয়ে যায়, যে ইনকাম ট্যাক্স হয় সেটা তার একটা লিমিট আছে, নিয়ম কানুন আছে, সেটা আমি করে দেখাবো। আমি যে যে ফাইলটা তৈরি করছি, এক্সেল ফাইল, স্প্রেডশিট, সেটা হিসাব করি খুব সহজে। সেটা আপনারা আমি ফ্রি দিয়ে থাকি যারা ইমেল করে আমার কাছে। সেই ইমেলটা আমার ওই যে এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে থাকে। তো ইমেল করলে বা কমেন্টে ইমেলটা লিখলে এবং রিকোয়েস্ট করলে, লাইক কমেন্ট শেয়ার করলে আমি তাদেরকে ফ্রি আমার ফাইলটা দিয়ে দিই, যে ফাইলটা আমি আপনাদের দেখাবো কিছুক্ষণ পরে, বা এর আগেও দেখিয়েছি। তো আজকে সেই রিবেট পাওয়ার জন্য, আয়কর রিবেট পাওয়ার জন্য ইনভেস্টমেন্টের যে নিয়মটা সেটা দেখাবো, এবং সেটা কীভাবে ক্যালকুলেশন করা যায় আমার স্প্রেডশিট দিয়ে সেটা দেখাবো। আমার ল্যাপটপের স্ক্রিনে আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি আজকের যে বিষয়বস্তু সেটা হলো যে ট্যাক্স রিবেট পাওয়ার জন্য যে ইনভেস্ট করতে হয়, সেই ইনভেস্টমেন্টের কি কি খাত আছে এবং তার কি কি নিয়ম আছে এবং কিভাবে সেই রিবেট ক্যালকুলেশন করা যায়, সেটা আমি যে ট্যাক্স ক্যালকুলেটর তৈরি করছি সেটা দিয়ে দেখাচ্ছি আর কি। এই যে আগে বলছি যে এই এক্সেল ফাইল কারো প্রয়োজন হলে আমি যেটা তৈরি করছি সেটাকে অনুসরণ করছি, যে নতুন যে ফর্ম আছে ইনকাম ট্যাক্সের রিটার্নের, সেটা ফিল আপ করার জন্য সেইভাবে আমি তৈরি করছি। সেটার সাথে মিল রেখে আপনাদের যাদের প্রয়োজন পড়বে, আমার ডেসক্রিপশন বক্সে যে ইমেল আছে সেই ইমেলে আপনার রিকোয়েস্ট পাঠান এবং আমার এই কন্টেন্টটা লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমি আপনাদের সাথে আমার এই ফাইলটাও শেয়ার করব। তো এখানে এই যে শিডিউল 5 যেটা আছে সেটা হবে এই ইনভেস্টমেন্টের জন্য প্রযোজ্য। এই যে এই জিনিসটা কি আসলে, যে ইনভেস্টমেন্ট ক্রেডিট মানে আপনার যে ইনকাম ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স যা আসে তার থেকে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্ট করলে আপনার ট্যাক্স মাফ হয়ে যায়, সেটা ওই মানে কমিয়ে দেওয়া হয়। সেই কমানোটাকে বলা হচ্ছে যে রিবেট। তাহলে এই রিবেট ক্যালকুলেশন করব কিভাবে, সেটা একটা উদ্দেশ্য থাকবে যে আমি যে লাভ করার জন্য ইনভেস্ট করব 1 বছরে, সেটা কতটুকু আমি ইনভেস্ট করতে পারবো এবং কতটুকু ইনভেস্ট করলে পরে তার উপর রিবেট পাওয়া যাবে সেটা। এখন 1 নাম্বার আছে লাইফ ইন্স্যুরেন্স, যদি আমি করি তার প্রিমিয়াম 1 বছরে যা দিছি সেটা বসবে এখানে। তারপরে কন্ট্রিবিউশন টু ডিপোজিট পেনশন স্কিম, এটা ব্যাংকে আমরা যে টিপিএস করি সেটা। তারপরে এই যার হিসাবটা আমি করতেছি, তিনি একটা এক্সাম্পল দেওয়ার জন্য, তিনি আসলে কেউ না, একজন মনে করেন এরকম, আপনাদের বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। তারপর 3 নম্বরে ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ অর জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম ইউনিট সার্টিফিকেট। তো এখানে আছে সঞ্চয়পত্র, এখানে ইনভেস্ট করলে এটা
সরকারি যে ইনভেস্টমেন্ট সেখানে করলে সরকার লাভ দেয়। লাভ দেয় সেটা 3 মাস পর পর হইতে পারে, 1 মাস পর পর হইতে পারে, এরকম। তিনি এই গত বছর 2 লাখ টাকা সঞ্চয়পত্র কিনছেন। উদ্দেশ্য হলো 3 মাস পর পর তিনি লাভ করবেন। তাহলে লাভ যেটা করবেন ওটা কিন্তু তার ইনকাম। আর যে 2 লাখ টাকা যে ওই সঞ্চয়পত্র কিনছেন, এটা তার ইনভেস্টমেন্ট, মানে তিনি লাভ করার জন্য ইনভেস্ট করছেন। তারপর আরেকটা আছে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। ওই প্রভিডেন্ট ফান্ডে তিনি টাকা জমা রাখছেন নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে। আমরা যেটাকে জিপিএফ বলি, তিনি 80,000 টাকা ইনভেস্ট করছেন। তাহলে টোটাল তার 2,80,000 টাকাই হচ্ছে। আরো আছে দেখেন, সেলফ এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন রিকগনাইজ, এটা কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন, এই অনেকগুলো খাত আছে যেখানে যেখানে লেখা আছে, আপনি দেখুন আমার ফর্মে এরকম 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত এই হিসাবটা। এটা কিভাবে করবেন লিখছে 11 নম্বর দেখেন, টোটাল ইনভেস্টমেন্ট এগ্রিগেটস অফ 1 to 10। এটা নিয়ম হলো, এই ধরুন এটা এখানে আমি একটা কেটে দিলাম, কিভাবে করি দেখেন। দূরে একটা সমান চিহ্ন দিলাম, তারপরে লিখলাম সাম, মানে যোগ, যোগ করে তারপরে এই ব্রেকেট দেব। ব্রেকেট দিয়ে কিসের যোগ, সেটা হলো যেমন এইটা হলো বি কলাম, এই বি কলামের এই যে 1, এটা হলো তার মানে 4 নাম্বার রো। তাহলে B4 রো হলো, কলাম হলো বি, রো হলো 4, তারপরে একটা কলন দিব যেখানে এসে শেষ হবে। শেষ হবে কোথায়? শেষ হবে এই 10 নম্বরে। তাহলে হবে B10, না 10 না, যে এটা 10 যেটা, এটা হলো 13 নাম্বার, কিন্তু এই দেখেন নাম্বার হিসেবে 13, রো হিসাবে 13। তাহলে আমি 13 লিখলাম, লেখা ব্রেকেট শেষ করলাম, তারপর দিলাম এন্টার, এই দেখেন যোগ হয়ে গেল। এই 1 থেকে এই 10 পর্যন্ত যোগ হয়ে গেল। তো মানে টোটাল ইনভেস্টমেন্ট যিনি যারটা আমি করে দিচ্ছি, তিনি 1 বছরে 2,80,000 টাকা ইনভেস্ট করছেন। ইনভেস্ট করলে তার যে ইনভেস্টমেন্টের উপরে 15% ট্যাক্স রিবেট হয়। 15% করে রিবেট করতে হয়, কিন্তু তা না, আসলে এর একটা নিয়ম আছে। সেই নিয়মটা আমি বলতেছি কিভাবে হয়েছে, রিবেটটা কিভাবে হয়েছে। এটা হলো রিবেট, কিভাবে হয়েছে আমি দেখাচ্ছি। সেই ক্যালকুলেশন অফ রিবেট, এখানে আমি দেখাচ্ছি কি কি। প্রথম হলো আমি লিখছি এতে লিখছি 3% ট্যাক্সেবল ইনকাম। তার যে ট্যাক্সেবল ইনকাম আছে তার 3%। কোথায় বসাবো, সেটা হলো এইখানে। তাহলে দেখেন ট্যাক্সেবল ইনকাম যেটা আছে, এখানে আমি সমান চিহ্ন দিলাম, তারপরে এই যে ইনকাম ট্যাক্স এন্ড ট্যাক্স, টোটাল ইনকাম যেটা 11 নম্বরে, এটা হলো তার ট্যাক্সেবল ইনকাম। ইনকাম তার অনেক আছে, কিন্তু ট্যাক্সেবল ইনকাম যেটা, সেটা আমাকে এখানে আনতে হবে। আইনা তারপরে এটা বলইল সমান এটা, এটা হলো এটা, এটা তার সাথে তার গুণ দিতে হবে। যেহেতু 3% মানে হলো এরকম, কিন্তু 0.03 0.03 যদি লিখেন, তাহলে ওটাকে বলা হয় 10%।
তো ওই পার্সেন্টেজে গুণ করবেন, তারপরে এন্টার দেন। তার মানে এই এই যে এ এ এ এ সারিতে হলো এই 6,00,000 এত হাজার, 3% of ট্যাক্সেবল ইনকাম। এটা হয়নি কেন? ইন্টু 0.03, এবার হইল 3% অফ ট্যাক্সেবল ইনকামে হলো 19,742 টাকা। অ্যামাউন্ট ইনভেস্টেড, কত টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে সেটা, অ্যামাউন্ট ইনভেস্টেড এটা হলো সমান যে এই টাকাটা ইনভেস্ট করা হয়েছে, টোটাল ইনভেস্টমেন্ট, এটা দিলাম। আর নিয়ম অনুযায়ী লিমিট আছে একটা, 10 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যেতে পারে। তাহলে এই তিনটা হলো, একটা আছে ইনভেস্টমেন্ট যেটা হয়েছে অ্যামাউন্ট ইনভেস্টেড, আরেকটা আছে 10 লাখ, আর এতে আছে 19,000, 3% অফ ট্যাক্সেবল ইনকামের। এটা তো এখন তাহলে এই তিনটাতে যেটা সবচেয়ে ছোট হবে সেটা হলো লয়েস্ট। তাহলে লয়েস্ট ইজ দি রিবেটেবল ইনভেস্টমেন্ট, যেটা সবচেয়ে কম, যেমন 19,000, 2,80,000, 10 লাখ। কোনটা ছোট? ছোট হলো যে 19,000। তাহলে এই 19,000ই হবে লয়েস্ট ইজ রিবেটেবল। তাহলে এইটা কিভাবে লিখলাম? সমান এই লয়েস্ট, এখানে ক্লিক করলাম। তাহলে এই 19,742 হলো। তাহলে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিবেট 50% অফ রিবেটেবল ইনভেস্টমেন্ট। তাহলে রিবেটেবল ইনভেস্টমেন্ট হলো 19,000, তার হলো 15%। তাহলে সমান এই এর উপরে ক্লিক করলাম, লয়েস্টের উপরে, তারপর একটা ইন্টু দিলাম, তারপরে 0.15, 0.15 মানে 15%, এন্টার দিলাম। তাহলে হয়ে গেল 2,0961 টাকা। এই টাকাটা হলো ট্যাক্স রিবেট পাওয়া যাবে। এই লোক যার যার ট্যাক্স ক্যালকুলেশন করতেছি, তার যত টাকা ট্যাক্স হয়েছে তার থেকে মাপ কাটা যাবে এই রিবেটেবল ট্যাক্স। এই জিনিসটা আমি এইখানে আনবো, অ্যামাউন্ট অফ ট্যাক্স রিবেট। তাহলে সমান এটা ক্যালকুলেশন তো করে রাখছি, এখানে দিয়ে ক্লিক করলাম। তাহলে আমি এইটাই আমার দরকার, অ্যামাউন্ট অফ ট্যাক্স রিবেট, যে আমার যেখানে ট্যাক্স দিতে হচ্ছে সেখানে দেখেন এটা আছে। এই যে ট্যাক্স কম্পিটিশন, যেটা ট্যাক্স পেমেন্ট করতে হবে, যেটা যেমন ট্যাক্স ডিডাক্টেড আর ক্যালকুলেটেড সোর্স ট্যাক্স, তারপরে ট্যাক্স পেইড উইথ দিস রিটার্ন, আর যেটা ইয়ে করতে হবে রিবেট পাওয়া যায় সেটা, রিবেট কোথায় আছে, ওই ক্যালকুলেশনে এইখানে সেটা এত টাকা তার ট্যাক্স, টোটাল অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়েবল, পরে যখন ক্যালকুলেশন করা হবে ফর্মে যত টাকা রিবেট পাইছে সেটা এখানে লিখতে হয়। তাহলে আমার বোঝা দরকার ছিল এইটাই, যে রিবেট ক্যালকুলেশন করবো কিভাবে। তাহলে এত টাকা তার রিবেট হয়েছে, ট্যাক্স রিবেট। তো আমার বোঝানোর কথা এটাই ছিল যে ইনভেস্টমেন্ট থেকে আমি রিবেটেবল ট্যাক্স কত বের করবো সেটা বোঝানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এতক্ষণ আমরা আপনারা দেখলেন যে আমি কিভাবে এই আয়কর রিবেট পাওয়ার জন্য যে ইনভেস্টমেন্ট হিসাব করলাম এবং সেখান থেকে কিভাবে ক্যালকুলেট করলাম যে রিবেট কত টাকা আয়কর রিবেট পাওয়া যায় সেটা দেখালাম। তা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং
এটা আপনারা নিজে নিজেই ক্যালকুলেট করে আপনারা ট্যাক্স দিতে পারবেন। এবং যে ফর্ম আছে সেই ফর্মটা আপনি চাইলে আমি আপনাদের ইমেলে দিয়ে দিতে পারি, যে নতুন ফর্ম হয়েছে, নতুন ফর্মে কিন্তু কিছুটা চেঞ্জ আছে, সেখানে আপনি কোনটায় কি বসাইতে হবে সেটা বুঝতে পারবেন আর কি। আজকে এবারে শেষ করছি। যাদের ভালো লেগেছে বা লাগে নাই, সবাই আমি রিকোয়েস্ট করবো যে এটা একটু শেয়ার করে দিন, কোনো না কোনো বন্ধুর কাজে লাগবে সেটা। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব বা হননি, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে নিন। আর যারা ফেসবুক পেজটা ফলো বাটনে ক্লিক করে নেই, তারা ফলো বাটনে ক্লিক করে ফলো হয়ে নিন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।